আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে কী উদ্যোগ নেওয়া হতে পারে সে বিষয়গুলো নিয়েই তরুণদের সঙ্গে সরাসরি আড্ডায় বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি সম্প্রচারিত হয় বিশেষ আয়োজন মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান। এই আয়োজনে রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী তরুণদের সঙ্গে উপস্থিত ছিলেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বাবা মেয়ের সঙ্গে তরুণদের এই খোলামেলা আড্ডা ঘিরে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। আড্ডায় তারেক রহমান বিজয়ীদের কাছে জানতে চান আগামী দিনে বাংলাদেশে কোন কোন খাতে কাজ করা প্রয়োজন, তরুণদের ভাবনা ও প্রত্যাশা কী। তরুণরাও শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি ও সুশাসন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে তরুণদের চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেবে বিএনপি। আর জাইমা রহমান তরুণদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। এই আয়োজন বিএনপির রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করার একটি বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, কিন্তু 20 কোটি আমি বলছি অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি, আমার কাছে যতটুকু মনে হচ্ছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হচ্ছে যে 18-19 কোটি, 20 বছর আগে কথা বলছে, মানে 15-16 বছর আগে কথা, কোনোভাবে 18 কোটি কম না, এর মধ্যে তো আরো বেড়েছে, 20 কোটি কম। এই 20 কোটি লোককে ফিট করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের কম করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে এটা পুরো অর্থনীতি। যেমন ধরেন, কৃষক সরাসরি মাঠ থেকে তো আর বিক্রি করে, কৃষক ফসলটা তোলা করে কারো মাধ্যমেই থাকবে, তাদের একটা মধ্যম থাকবে। একদম আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকান থেকে, হয়তো দোকানে আসার আগে আরো হয়তো দুটো হাত চেঞ্জ হচ্ছে, এটা একটা অর্থনৈতিক নর্মাল সিস্টেম, এটা আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিক ভাবে কোনো ইন্টারফারেন্স করে, সেটা আমরা চেষ্টা করবো, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিক ব্যাপার, আবার আরো কয়েকটা ব্যাপার যদি আমরা এইগুলো দেখি জিনিসটা তখন বেড়ে যায় কেন। যেমন ধরেন আমি একদিন সিলেট থেকে আসলাম, দেখি যে সিলেটের পুরো রাস্তাটাই, মোস্ট অফ দ্য রাস্তা খুব খারাপ। আপনার যেই ট্রাকটা ধরেন আপনার টমেটো নিয়ে আসছে, ধরেন বাজার কিনে আসছে শীতের সময়, সিলেটের একদম হোলসেল, ওর যদি আসতে, যেমন 2005 সালের শেষ আমি গিয়েছিলাম, গত প্রতিদিন যাওয়ার আগে 2005 সালে আমি গিয়েছিলাম সিলেট, বাই রোড গিয়েছিলাম আমি, আমার 4.5 ঘন্টার মতন লেগেছিল। বাট এবার 9 থেকে 10 ঘন্টার মতন লাগে। এখন আপনার ধরেন আমাদের নর্মালি যেই ট্রাকগুলোতে বা যে পরিবহনে শাকসবজি আসছে, এগুলো তো ইউরোপ বা ডেভেলপ দেশের মতো নতুন ক্রুজিং সিস্টেমে আসছে না, নর্মাল বাংলাদেশের ট্রাকের মধ্যে মোস্ট অফ দি আসছে। এখন ওটা যদি 4.5 ঘন্টায় মার্কেটে চলে আসতো, তাহলে হয়তো 1% মনে হয় 0.5% টোটাল লটের থেকে হয়তো নষ্ট হতো। কিন্তু যখন ওরা 10 ঘন্টা টাইম নিয়ে আসছে এবং ট্রাফিক জমে আসতে পেতো, তখন কিন্তু ওখানে বাধাতে বিচ্ছুতি হয়, গরমে সবকিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে তাকে তো ন্যাচুরালি প্রাইসটা কাভার করতে পারছে, এটা একটা ব্যাপার, এভাবে জিনিসের দামটা পাচ্ছে।